আমরা দেখেছিলাম একটা, আমাদের এক দাদু বলছিল যে আমার সোনামণিরা আমাদেরকে মুক্ত করছে জেল থেকে। সেই দাদু এখন বলে যে আমার সোনামণিরা লাঠি দিচ্ছে তাদেরকে, তাদের ক্যাম্পাসে ফিরে যায়। এবং তারা সারা দেশে যেভাবে সহিংসতা শুরু করছে নির্বাচনের আগে, তারা এখনো কোনোভাবে ক্ষমতা পায় নাই। পুরোটা দেশের চাঁদাবাজি, সামনে কুরবানি ঈদে পুরোটা ঢাকা শহরের চাঁদাবাজি করছে। এখানে আমাদের আফতাবনগরে এখানে গরুহাট অবৈধভাবে বসাইছে, এখানে তারা চাঁদাবাজি করছে এবং পুরো ঢাকা শহরে চাঁদাবাজি করছে। এবং তালতলা মার্কেটে মির্জা আব্বাস সাহেব 32 কোটি টাকা চাঁদা তোলেন। আর সব থেকে বড় কথা, মির্জা আব্বাস সাহেবের যে ঢাকা ব্যাংক আওয়ামী লীগ রেজিমে প্রত্যেকটা বিএনপি জামাতে যত প্রতিষ্ঠান ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। ঢাকা ব্যাংক কেন ধ্বংস হইল না? আমরা এটার উত্তর জানতে চাই মির্জা আব্বাস সাহেবের কাছে। আর খাম্বা সাহেবকে বলতে চাই, আপনি দেশে আসেন, দেশে আসেন, আপনার দল সামলান, আপনার ভোট ব্যাংক সামলান। আর মিডিয়াকে বলতে চাই, ভাই এনসিপির যদি কোনো একটা মিটিং হয়, এখানে যদি মেম্বার কম হয়, আপনারা এটাকে ঢালাওভাবে প্রচার করেন। বিএনপির যদি কোনো অপরাধ থাকে আপনারা এটাকে ইগনোর করেন। কেন করেন আমি জানি না, অদৃশ্য করেন আমি জানি না। আপনারা পরিবর্তনের রাজনীতি করেন, দেশ পরিবর্তন হোক, আপনারা সবাই পরিবর্তনে আসেন। আমরা সবাই পরিবর্তন হয়, দেশ পরিবর্তন হোক। আমরা কোনোভাবে দেশে সন্ত্রাসের স্থান দিতে পারবো না। আমরা রক্ত দিয়েছি 18 তারিখে, আমাদের এখান থেকে হাসিনার পতন হয়েছে। এখানে হেলিকপ্টার উঠছে, হাসিনার রেজিম ধ্বংস হয়ে গেছে। এখান থেকে আমরা বুলেট খাইছি, এখানে আমাদের বন্ধুদের রক্ত ধরছে। আমরা রক্ত দিয়েছি এদেশের জন্য, আপনাদের জন্য। আমরা এদেশে সন্ত্রাসের কোনো স্থান দিতে পারবো না। আবার যুদ্ধ করবো, আবার জুলাই হবে। ঘটেছে মিটফোর্ডে, এর সুষ্ঠু বিচার আমরা চাই। এবং ইন্টারিম সরকারকে আমরা বলতে চাই, আপনারা কাজ করেন। আমরা দেখতে চাই যে আপনাদেরকে ভয় কারা দেখাচ্ছে। আমাদেরকে বলেন যে আপনাদেরকে ভয় কারা দেখাচ্ছে। শুধু এটুকু বলতে চাই, আপনারা যদি ভয় পান, আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদেরকে ছেড়ে যাব না। আমরা শুধু এটুকু বলবো, ওই চকবাজারে মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার আমরা চাই। আমরা অবিলম্বের ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই।